অযোধ্যা ছেড়ে বনবাসে যাওয়ার দিনটি ছিল অশ্রুসিক্ত। রাজা দশরথের আদেশে ভগবান রাম 14 বছরের জন্য বনবাস গ্রহণ করলেন। তার সঙ্গে সীতা ও লক্ষ্মণও বনযাত্রায় বেরিয়ে পড়লেন। সীতা ছিলেন রামের সহধর্মিণী, আর লক্ষ্মণ রামের ছালাস্বরূপ, তার নিঃশ্বাসের মতো কাছের। বনে প্রথম রাতেই দেবী নিদ্রা দেবী লক্ষ্মণের কাছে উপস্থিত হলেন। করুণ কণ্ঠে বললেন, হে লক্ষ্মণ, তুমি মানুষ, 14 বছর না ঘুমিয়ে থাকা অসম্ভব, তুমি বিশ্রাম নাও। লক্ষ্মণ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, হে মা, আমার ঘুম নয়, আমার কর্তব্য বড়। যদি আমি ঘুমাই আর সেই সময় আমার দাদা রাম বা ভগবতী সীতার কোনো বিপদ আসে, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। নিদ্রা দেবী আবার বললেন, তবে তুমি ক্লান্ত হয়ে পড়বে, শরীর ভেঙে যাবে। তখন লক্ষ্মণ এক অনন্য প্রার্থনা করলেন, হে মা, আমার ঘুম তুমি অযোধ্যার উর্মিলার চোখে দাও, সে আমার জন্য এই ত্যাগ বহন করুক, আমি দায়িত্ব নেব জাগরণের। দেবী নিদ্রা এই অদ্ভুত ভক্তিতে মুগ্ধ হয়ে আশীর্বাদ করলেন। সেই মুহূর্ত থেকে 1. লক্ষ্মণ জাগ্রত রইলেন টানা 14 বছর। 2. উর্মিলা নিদ্রায় ডুবে রইলেন দীর্ঘকাল। বনের প্রতিটি রাত, প্রতিটি বিপদে লক্ষ্মণ ছিলেন প্রহরীর মতো। রাক্ষসের আক্রমণ, অরণ্যের অজানা ভয়, সবকিছুর সামনে তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন। রামের বিশ্রাম, সীতার নিরাপত্তা, এই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। রাম জানতেন তার বিজয়ের পেছনে এক নীরব ত্যাগ আছে। লঙ্কা জয়ের পর রাম বলেছিলেন, লক্ষ্মণ শুধু আমার ভাই নয়, তিনি আমার ধর্ম, আমার শক্তি। এই কারণেই লক্ষ্মণ ঘুমাননি, কারণ ভক্তির কাছে নিদ্রাও হার মানে। শিক্ষা, এই কাহিনী শেখায় প্রকৃত সেবা মানে নিজের সুখ বিসর্জন দিয়ে প্রিয়ের নিরাপত্তা নিশ্চিত করা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। ধন্যবাদ।